স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এবং দেখতে পাচ্ছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ দাবিতে দীর্ঘ দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজও সকাল 11টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন যারা চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ চান সে সকল শিক্ষার্থীরা। সেই একই দাবিতে তারা কিছুক্ষণ আগেই শাহবাগ মোড় থেকে টিএসসি হয়ে তারা শিক্ষা ভবন অভিমুখে একটি শিক্ষার্থীদের যে সমাবেশ, সেই সমাবেশের ব্যানার নিয়ে তারা মূলত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আসলে ঠিক তারা কতটুকু যেতে পারবেন ঠিক এখনো বলা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যারা চাকরিতে আবেদনের বয়স ৩৫ চাচ্ছেন তাদেরও কিন্তু বেশ শিক্ষার্থীদের বড় একটি অংশ আমরা দেখতে পেয়েছি এখানে। মূলত তারা এই দাবি জানিয়ে আসছেন। আমরা কথা বলবো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা মূলত দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন এবং জানতে চাইবো আজকের যে প্রতিক্রিয়া। আমরা যতটুকু জানি আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, আসলে আজ কখন জড়ো হয়েছেন এবং এখন কোথায় যাচ্ছেন আপনারা? আমরা জড়ো হয়েছি সকাল 11টায়। হ্যাঁ, এখন আমাদের উপদেষ্টা থেকে বা সচিবালয় থেকে কেউ আমাদের কাছে আসছে না। আমরা নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছি। আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের অবস্থান আমরা নীলক্ষেতে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমাদের উপদেষ্টা বা সচিবালয় থেকে কেউ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় অবস্থান থাকবো। কিছু শিক্ষার্থী বলছে আপনারা শিক্ষা ভবন যাবেন, তাহলে নীলক্ষেত মোড়ে কেন? না, আমরা শিক্ষা ভবনের দিকে যাবো না, আমরা নীলক্ষেতের দিকেই যাচ্ছি। দেখতেই আসছেন তো, নীলক্ষেতের দিকে যাচ্ছি। শান্তিপূর্ণ অবস্থান নেবেন? হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ অবস্থান নেব। আমরা শুনছিলাম একজনের কথা, তারা বলছেন কেউ বলছেন শিক্ষা ভবন, আবার কেউ বলছেন নীলক্ষেত মোড়। আসলে সবকিছু মিলে শিক্ষার্থীদের মধ্যে একটি বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। কিছু শিক্ষার্থী বলছেন তারা শিক্ষা ভবন যাবেন, আবার কেউ বলছেন তারা নীলক্ষেত মোড়ে যাবেন। অর্থাৎ তাদের মধ্যে বিভক্তি আমরা এখানে লক্ষ্য করছি। এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই আন্দোলন চলমান রয়েছে এবং তারা তাদের যে দাবি অর্থাৎ চাকরিতে আবেদনের যে বয়স ৩৫, সেই বয়স ৩৫ বৃদ্ধির জন্য তারা মূলত এটি তারা এই যে যাত্রাশীল তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন, অনেকের হাতে প্লে কার্ড রয়েছে, ব্যানার রয়েছে। তারা সেই দাবি নিয়ে মূলত ধীরে ধীরে তারা যাচ্ছেন। আমরা যে তথ্য পেয়েছি, আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানে অনেকেই রয়েছেন, অনেক শিক্ষার্থী রয়েছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থীদের হাতে কিন্তু প্লে কার্ড, ব্যানার রয়েছেন এবং তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হবে তারা কিন্তু মাঠ ছেড়ে অর্থাৎ সড়ক ছেড়ে না যাওয়ার আশ্বাস তারা দিচ্ছে। এবং ঠিক তারা এখন কোথায় যাচ্ছেন আমরা দুই রকম বক্তব্য পেয়েছি। কেউ বলছেন নীলক্ষেত মোড়, আবার কেউ বলছেন শিক্ষা ভবন। আমরা দেখতে পাচ্ছি এখানে নানা বয়সের যারা রয়েছেন চাকরিতে আবেদনের বয়স ৩৫ চান, আবেদনের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের বেশ আজকে বড় একটি উপস্থিতি রয়েছে এবং শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে আমরা ব্যানার দেখতে পাচ্ছি এবং তারা দীর্ঘ সময় ধরে কিন্তু এই দাবিগুলো জানিয়ে আসছে। ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই বলা আসছে না। মুহিত খানের সুপারিশ ৩২-এর প্রহসন, ৩২-এর প্রহসন সারা বাংলায় খবর দেয়। দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতে, প্রত্যেকের হাতে ব্যানার রয়েছে এবং এই মুহূর্তে তারা দোয়েল চত্বর রয়েছেন। আসলে এখন তারা কোথায় যাবে আমরা বুঝতে পারবো, যদিও তারা শিক্ষা ভবন অভিমুখে তারা যাত্রা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা যারা সাদা পোশাকে রয়েছেন তারা তাদের বোঝানোর চেষ্টা করছেন। আমরা যদি দেখাই আপনাদের, আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা ঠিক এখন কোন দিকে যাচ্ছেন? আপনারা এখন? আমরা এখন দুয়াল চত্বরের দিকে যাচ্ছি। আমরা এদিকে যাচ্ছি। শিক্ষা ভবন কিনা? শিক্ষা ভবনে কিনা? শিক্ষা ভবনের দিকে দুয়াল চত্বর হয়ে আমরা নীলক্ষেতের মোড়ে চলে যাবো। তারা বলছেন তারা মূলত শিক্ষা ভবন হয়ে দোয়েল চত্বর হয়ে তারা নীলক্ষেত মোড়ে যাবেন। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি যারা সাদা পোশাকে রয়েছেন, তারা শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন। ঠিক আপনারা কোথায় যাচ্ছেন এই মুহূর্তে?
আপনি এখন কোথায় যাচ্ছেন? আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত দাবি হচ্ছে আমরা যতদূর পর্যন্ত যেতে পারি আমাদের দাবিটি নিয়ে সরকারকে জানানোর জন্য যে পর্যন্ত যাওয়া দরকার সে পর্যন্ত যাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন, তারা সাদা পোশাকে রয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের যে ঘোষণা যেটি দিয়েছিলেন যে তারা শিক্ষা ভবন অভিমুখে যে যাত্রা সেই যাত্রা তারা এর মধ্যে সেটি দয়াল চত্বর হয়ে নীলক্ষেত মোড়ে না গিয়ে সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আমরা শিক্ষা ভবন অভিমুখে আমরা যেতে দেখছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক রয়েছেন। বাংলা